আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে সকাল থেকে ভিডিও শুরু করলাম। এখন 6:30 বাজে, কিন্তু আলো দেখে মনে হচ্ছে যে 8টা 9টা বেজে গেছে। তো আমি এত সকালে উঠি না, কিন্তু আলো দেখে ভাবলাম যে অনেক সকাল হয়ে গেছে। তো উঠে দেখি 6:30 বাজে। তো উঠে আগে ভাবলাম ব্রাশ করে নিই, ফ্রেশ হয়ে তারপরে ছাদে যাব। তো সেই ভেবেই এখানে আমি আগে ব্রাশটা করতেছি। আসলে সকালে উঠে ব্রাশ করে চোখে মুখে পানি দিলে এমনিতেই ঘুমটা কাটে। আর যেহেতু এখনকার ওয়েদারটা খুব গরমও না আবার শীতও না, তো ফ্যান ছেড়ে ঘুমালে রাতে কিন্তু ভালোই ঘুম হয়। আচ্ছা, আজকে সকাল 6:30 থেকে আমি আর কি দুপুর 12টার মধ্যে সংসারের সমস্ত কাজ খুব সহজে কিভাবে করে নিই সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সকালবেলাটার রুটিনটা আমার এরকমই থাকে। ঘুম থেকে উঠে ব্রাশ করে, যদি খুব বেশি রোদ না ওঠে তাহলে ছাদে যাই। আর অনেক যদি রোদ থাকে, যেমন 9টার দিকে যদি 8:30 9টার দিকে যদি উঠি তাহলে অনেক রোদের তাপ থাকে, সেই ক্ষেত্রে হয়তো যাওয়া হয় না। তাছাড়া কিন্তু বেশিরভাগ দিনের রুটিন এমনই হয়ে থাকে। আর এই যে দেখেন, এখন তো খুব একটা সকাল না, তার মধ্যেও সূর্যটা উঠে গেছে। আর আমার এই যে কচু পাতাবাহারের যে গাছটা, তো এটার নাম মনে হচ্ছে না, খুবই মাশাআল্লাহ দিলে ভালো গ্রো করছে। আর দেখতেও বেশ ভালো লাগতেছে। ওই গাছের উপর যখন রোদটা পড়ছে না, সকালের মিষ্টি একটা রোদ, খুব ভালো লাগতেছিল। তো আমি এখন একটু হাঁটাহাঁটি করব। একটু সকালে উঠে হাঁটাহাঁটি করলে যাদের ব্যাক পেইনের সমস্যা আছে, আমার কাছে মনে হয় অনেকটাই রিলিফ পাওয়া যায়। তো আমার সকালবেলা উঠে একটু হাঁটাহাঁটি করলে ভালো হয়। আমি কিছু কিছু এক্সারসাইজও করি। আজকে আর এক্সারসাইজ করিনি, সোজা ছাদে আসছি। তো সূর্য উঠতেছে আর ওয়েদারটা মনে হচ্ছে যে আজকে একটু বেশি গরম হবে, রোদও উঠবে। তো দেখতেছিলাম চারিপাশে কেউ তেমন একটা উঠে নাই। জাস্ট আমার কাছে মনে হলো যে এখনো যেহেতু ঈদের পর দোকানপাট সব বন্ধ, তো ওই জন্য ফাঁকা ফাঁকা লাগতেছিল। এইটাকে কি ফুল বলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো আমি জানি যে এটাকে পেঁয়াজ ফুল বা এপ্রিল ফুল নামে, কিন্তু এর সঠিক নাম কি আপনারা বলবেন। আর আমার এই টমেটো গাছটা দেখতেছি মারা গিয়েছে, কিন্তু গাছে তো অনেক টমেটো আছে। তো তার মধ্যে থেকে 4টা টমেটো আমি ছিললাম, বাকিগুলো আমার ছিলতে ইচ্ছে করতেছে না, ওগুলো এখনো বড়ই হয় নাই। তো পরে ওগুলো হয়তো তুলে নিব। মাশাআল্লাহ, এই যে মরিচ গাছে না অনেক মরিচ হয়েছে। তো আমার না মরিচটা তুলতেই ইচ্ছে করতেছে না, এত মরিচ হয়েছে ওই গাছটাতে। আর এই গাছগুলাতে মরিচ হয়েছে, কিন্তু অত বেশি হেলদি না এই গাছ দুইটা। তো ওই মরিচগুলো আমি আর তুলিনি, ওরকমই রেখে দিছি। তো পরে আমার মা ছাদে আসছে, বলতেছে সব মরিচ পেকে গেছে। এত কষ্ট লাগছে, সব মরিচ তুলছে আর গাছটা একদম ফাঁকা হয়ে গেছে। তো মনটা খুব খারাপ ছিল বিকেলবেলা। আর এই যে রজনীগন্ধা ফুলের গাছে রজনীগন্ধা ফুল ফুটছে। এই রজনীগন্ধা ফুলের বাল্বগুলো আমি 20 টাকা করে 40 টাকা দিয়ে নিয়ে এসে রাখছিলাম, লাগিয়ে রাখছিলাম। 2 রকমের ছিল, একটা নাকি সাদা আর একটা নাকি কি জানি কালার হবে, সেই বলেই ওরা আমাকে দিয়েছিল। এখানে আমি ছোট্ট কিউট একটা সিরামিকের ফ্লাওয়ার ভাস কিনেছিলাম, তাও আবার ঈদের আগে। তো আপনাদের সঙ্গে সেভাবে শেয়ার করা হয়নি। ওইটাতেই আমি এই রজনীগন্ধা ফুলটা দিয়ে একটু সাজিয়ে নিলাম। এখন আমি সকালের নাস্তা করব। তো সকালের নাস্তায় ওই তো একটা ফ্রোজেন পরোটা আর 1 কাপ দুধ চা। তো এইটাই আমার কাছে অমৃত মনে হয়। তো সকালবেলা না অত ভালো হেলদি খাবার খাওয়া যায় না। আর চা ছাড়া আমার আবার চলে না। চা খাওয়ার পরেই আমার প্রপার এনার্জিটা আসে, ওই জন্য আমি এইভাবেই নাস্তা করি। তো এখন আমি নাস্তাটা করে নিই, তারপরে আমি আবারও বাকি কাজ টাজগুলো শুরু করে দিব। আমি নাস্তা করার পর সুমাইয়াও নাস্তা করছে, ওর বাবাও নাস্তা করছে। এখন আমি টেবিলটা পরিষ্কার করে নিব।
প্রথমেই আমি নাস্তা সবার শেষ হওয়ার পর টেবিলটা একদম ভালো মতো পরিষ্কার করে নেই, কারণ দুপুরের আগে আর এই টেবিলে কেউ আর কি খাবার খাবে না। তো একবার পরিষ্কার করে নিলে এই জায়গাটা দেখতে ভালো লাগে। এরপরে যে কাপড়গুলো আছে ওগুলো আজকে সব ভিজিয়ে মেশিনে দেব। আমি সপ্তাহে 2 দিন এভাবে কাপড় ভিজিয়ে মেশিনে দিই, এতে করে কাপড়গুলো ভালো পরিষ্কার হয়। আর একদম যদি শুধু ডিটারজেন্ট দিয়ে মেশিনটা ছেড়ে দিই তাহলে অত ভালো পরিষ্কার হয়, তবে আমার কাছে আর কি অত ভালো মনে হয় না, মনও ভরে না। তো একটু কষ্ট করে ভিজিয়ে দিলে কাপড় অনেক সুন্দর হয়, একদম হাতের থেকেও ভালো পরিষ্কার হয়। তো এই জন্য যেগুলো একটু সফট কাপড় সেগুলো এইভাবে ভিজে তারপরে আমি একটু মানে যেটা সব থেকে কম টাইমে কাঁচা হয় ওইটা দিয়ে দিই, তাহলে বেশি মানে কাপড় ধোয়া ভালো হয়। আর মোটা কাপড়গুলো ওভাবেই দিই, ভারী যেমন বেডশিট কাঁথা থাকে সেগুলা। তো এই তো এখন মেশিনে আমি কিছু কাপড় আছে যেগুলো ভেজাইনি সেগুলো ওইভাবেই দিব। মানে দেখা যায় যেমন হচ্ছে আপনাদের ভাইয়ের লুঙ্গি টুঙ্গি যেগুলা আর কি অত ময়লা হয় না, ওই 1-2 ঘন্টার জন্য পরে সেগুলো আর ভেজাই না। তো সেই মতো করে আমি মেশিনে কাপড় দিয়ে দিচ্ছি। আর যারা মেশিন ইউজ করে এরা হচ্ছে মেশিন ব্যবহার করতে করতে বুঝে ফেলে যে কোন কাপড় কিভাবে দেওয়া যায়, কত কম সময়ে কাপড়টা ধোয়া যায়, যেহেতু একটা বিলেরও ব্যাপার থাকে। আর এরপরে বাইরের কাজ শেষ করে এখন আমি রান্নাঘরে আসছি। তো ডাইনিং রুমে যে কাজগুলো থাকে সেগুলো শেষ করে কাপড়টা মেশিনে দিয়ে এখন রান্নাঘরে যে নাস্তা রেডি করে খাওয়া হয়েছে সেগুলো সব গুছিয়ে চুলাটা পরিষ্কার করে নেব। তো রান্নাঘরটা একদম পুরাটাই পরিষ্কার করে তারপরে গিয়ে আমি আবার বাকি কাজগুলো শুরু করব। আচ্ছা, এখন আমি একটা কমেন্ট পড়ব। কমেন্টটা আমার কাছে অনেক ভালো লাগছে। কমেন্টটা যে শুধু কমেন্ট এমন না, আমি আসলে এই কমেন্টটা থেকে কিছু শিখেছি সেইটাই। শাহিন সুলতানা রিতা আইডি থেকে আপু কমেন্ট করছে, আসলে আমার একটা আগের ভিডিওতে, একটা কি দুইটা আগের ভিডিওতে আমি যে টাইটেলটা দিয়েছিলাম রুটিন মাফিক, ওইটা আসলে বানানটা হবে রুটিন মাফিক। আপু আমার ভুলটা ধরিয়ে দিছে আর বলছে আপু কিছু মনে করবেন না, এটা হবে রুটিন মাফিক না রুটিন মাফিক। তো কি জানো কিছু মনে করব, আসলে তাড়াহুড়া করে কাজ করতে গিয়ে এরকম মাঝে মধ্যেই হয়ে যায় আমার। কারণ ভিডিও রেডি করার পর যখন আপলোড দেওয়ার পর আবার এই টাইটেল ডেসক্রিপশন বক্স এগুলো করতে গেলে অনেক সময় লাগে, সেই তাড়াহুড়াতে আমার এই মিস্টেকটা হয়ে গেছে। আর আপু যে সুন্দর মতো আমার ভুলটা ধরিয়ে দিছে, এখানে আমি রাগ করিনি, আমার কাছে অনেক ভালোই লাগছে। তো অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে। এখন আমি আরও একটা কমেন্ট পড়ব। হাউসওয়াইফ ইউটিউব চ্যানেল থেকে আপু আমার বেশ কয়েকটা ভিডিও পরপর দেখে আসলে ভিডিওটাতে বলছে আপু তোমার ভিডিও অনেক ভালো লাগলো, তোমার কাজ অনেক ভালো লাগলো। মানে এক একটা ভিডিওতে এক এক রকম ভাবে বলছে, আবার বলছে যে তোমার ভিডিওর কথাগুলো অনেক ভালো লাগলো। তো প্রায় 5-6টার মতো মনে হয় কি 4-5টার মতো ভিডিও দেখছে, দেখার পর এরকম ছোট ছোট কমেন্ট করছে। আর আমি এতে করেই বুঝতে পারছি যে আপু আমার অনেক ভিডিওই দেখছে, অবশ্যই আমার ভিডিওগুলো আপুর ভালো লাগছে বিধায় এতগুলো ভিডিও পরপর দেখে এমন কমেন্ট করছে। তো আমারও এই কমেন্টগুলো পড়ে ভালো লাগলো, যদিও ডিটেলসে কমেন্ট করেনি আপু, তারপরেও উনি যে সময়টা দিয়ে আমার ভিডিওগুলো দেখছে এতেই আমি আর কি অনেক বেশি খুশি। আর তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু। তো যাই হোক, আমি রান্নাঘরটা পরিষ্কার করে এখন আমি বেডটা গোছাতে চলে আসলাম। আজকে কাজের খালা আসবে না, কাজের খালা প্রায় 5 দিন ছুটি নিয়েছে, ঘুরতে যাবে সেই জন্য। তো ঈদের পর তো ওনাদের একটা ছুটি থাকেই, তো সেই জন্য আমি কাজগুলো আমার মতো করে স্টেপ বাই স্টেপ আগে ক্লিনিংয়ের কাজগুলো শেষ করে নিচ্ছি। ক্লিনিংয়ের কাজ শেষ করে নিয়ে আমি রান্নাঘরে যাব রান্না করতে। তো পরে আমি হচ্ছে রান্নার আর করিনি, কারণ আমার মা বলছে যে রান্না করা লাগবে না, আমি হচ্ছে দুপুরের আর রাতের খাবার দিয়ে দিব, তো রান্না করার দরকার নাই। তা আমি বললাম যে হচ্ছে ঠিক আছে, তো তুমি শুধু পোলাওটা বানায়ও না, ওইটা আমি বানাবো, কারণ সুমাইয়ার বাবা হচ্ছে তেল মশলা ছাড়াই সাদা পোলাও পছন্দ করে, তো আমি ওটা বানাবো। তো সেই জন্য আর রান্নার হচ্ছে ঝামেলা যেহেতু নাই, ওই জন্য আমি একেবারে সুন্দর মতো করে আমার পুরা বাসাটা একদম মুছে টুছে ঝকঝকে তকতকে করার চেষ্টা করতেছি। তো যাই হোক, একদম বেড টেড সব গুছিয়ে নিচ্ছি। আর আজকে হচ্ছে মায়ের খাবার খেয়ে কালকে আমি বাবার বাসায় যাব 2 দিন থাকার জন্য।
তো ওই জন্য পুরো বাসাটা একবার সুন্দর মতো পরিষ্কার করে যেই জিনিসগুলো ভিতরে রাখার সেগুলো সব রেখে টেখে তারপরে হচ্ছে যাব। তো সেই জন্য আজকে আর কি ক্লিনিংয়ের কাজটা একটু বেশি করতেছি, যদিও এসে করতে হবে, তবে আমি এইভাবে করে রেখে গেলে আসার পর আর অত বেশি আর কি মানে বাসাটা নোংরা মনে হবে না। তো বেডটা ভালো মতো গুছিয়ে নিয়ে এখন একবারে সব ঝাড়ু দিয়ে নিচ্ছি। রুমটা আগে ঝাড়ু দিয়ে তারপরে হচ্ছে আমি ডাইনিং রুমটাও ঝাড়ু দিয়ে দিব। আর অনেকে আমি যে আগের ভিডিওতে এই ডাইনিং রুমটা পুরাটা দেখিয়েছি, সেই জন্য অনেকে বলছে যে আমার ডাইনিং রুমটাও অনেক সুন্দর করে গুছিয়ে রেখেছি। তো এখন কিন্তু রমজান শেষ, ঈদও শেষ, সেই আগের রুটিনে ফিরে আসা। এখন আগে যেরকম সকালে উঠে নাস্তা, তারপরে হচ্ছে রেডি করে সবাই খাওয়া, আবার ঘর দুয়ার পরিষ্কার করা, আবার একই টাইমে রান্না করা, সব কিন্তু সেই সকাল থেকে দুপুরের মধ্যেই শেষ করতে হচ্ছে এখন। আর তখন কিন্তু সারা দিনেই কাজ করতে হয়েছে। তো এটাও ভালো, ওটাও ভালো। মানুষ না অভ্যস্তের দাস, যখন যেটা তার লাইফে আসে সে সেটার সঙ্গে খুব সুন্দর মানিয়ে নিতে পারে। বিশেষ করে আমরা মেয়েরা সময়ের সাথে সমস্ত কাজের সাথে নিজেকে খুব সুন্দর করে অ্যাডজাস্ট করতে পারি। যতই কষ্ট হোক আমাদের, আমরা কিন্তু সেটা কাউকে বুঝতেও দেই না আর প্রকাশও করি না, হাসি মুখেই সেই কাজগুলো করে যাই। কারণ এই কাজগুলো করতে আমরা অনেক ভালোবাসি। যদি ভালো না বাসতাম তাহলে এত সুন্দর করে এত কাজ করতে পারতাম না। তো ওইটা আসলে আমরা ছোটবেলা থেকেই দেখে বড় হই, তো সেই জন্য কাপড়গুলো আমি ছাদে মেলে দিয়ে আসলাম। আর এর মধ্যে খাবার চলে আসছে, মা হচ্ছে সব খাবার দিয়ে গেছে। এখানে ঢেঁড়স ভাজি, পটল ভাজি, পাট শাক, তারপরে মুরগির মাংস, গরুর মাংস, সাদা ভাত আর পোলাওটা আমি করছি। আর এখানে হচ্ছে শসা আর টমেটো। তো এই হলো আজকের খানা দানা। তো এগুলা হলেই কিন্তু আমাদের দুপুর রাত হয়ে যাবে। আর হচ্ছে ওই যে বললাম না, কোনো মশলা ছাড়াই সাদা এলাচ দিয়ে শুধু পোলাও রান্না করি আমি বাসায়। তো এখনো হাতে বেশ ভালোই সময় আছে, ভাবলাম এই রেকটা ঈদের আগে আর ধুইতে পারিনি, আর এটা ধোয়ার ইচ্ছে ছিল কিন্তু হচ্ছিলই না। তো যাই হোক, এইটা হচ্ছে এখন ধুয়ে পানি ঝরাতে দিব। মোটামুটি কিন্তু আমি সব কাজই ভালো মতো করে গুছিয়ে নিয়েছি। এখনও এইটা ধুয়ে নিলেই কিন্তু রান্নাঘরটা আরেকটু গুছিয়ে আমি হচ্ছে শাওয়ার করতে চলে যাব। তো ওই 11:30 পৌনে 12টার মধ্যে আমি সমস্ত কাজ সেরে কিন্তু শাওয়ারও নিয়ে চলে আসছিলাম। আর সেই ব্লগটা আজকে সুন্দর মতো গুছিয়ে আপনাদের সঙ্গেও প্রেজেন্ট করলাম। আচ্ছা, যারা আমার ভিডিওর এই পর্যন্ত আছেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দিবেন। এতে করে আমার পরবর্তী কাজ করার কিন্তু অনেক বেশি উৎসাহ আসে। আর আমি না আসলে একটু ব্যস্ত, আর তার সঙ্গে হচ্ছে একটু ঘোরাফেরা সবকিছু মিলিয়ে ভালোই ব্যস্ত আছি। তো সেই কারণে আর তেমন করে কমেন্টের রিপ্লাইও দিতে পারতেছি না, সবার ভিডিও দেখে কমেন্টও করতে পারতেছি না। তো যাই হোক, আমার এই যে ফুটেজগুলো এগুলো আমি একটু একটু করে নিয়ে রেখেছিলাম, আর সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আর এই যে রান্নাঘরটা সুন্দর মতো করে একদম গুছিয়ে নিয়েছি। তো এই যে এইটা আমি সকালে ধুয়ে দিয়েছিলাম, আর এই চামচ টামচগুলাও এগুলাও সব ধুয়ে দিয়েছিলাম, ওইটাই এখন গুছিয়ে রেখে দেবো আর কি। সকালবেলা ধুয়ে দিয়েছি আর রোদ ভালো ছিল, তো সব কিছুই ভালো মতো শুকিয়ে গেছে। আজকের দিনটা অনেক ভালো কাটছিল, মনের মতো করে পুরো বাসার কাজ আমি করতে পারছিলাম, যেহেতু রান্না ছিল না। তো একদিন যদি রান্না না থাকে মনে হয় যে আমার থেকে পৃথিবীতে সুখী আর বুঝি কেউ নাই, এরকমই লাগে। অনেক বড় দিন মনে হয়েছিল, এত মানে কাজ করছি, তারপরেও কিন্তু সময় ভালোই ছিল। আর রান্না করলে ওই দিন কেন জানি যত কমই কাজ করি বা বেশি কাজ করি, ওই দিনটা তেমন মানে ফ্রি মনে হয় না। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।